কাজীবাড়ি হেরিটেজ স্টেটে আপনাদেরকে স্বাগত। আমাদের এই হাভেলিটি ১৮২০ সালের বহু পূর্বে নির্মাণ করা হয়েছে। এটি অন্দর এবং বহির মহল দুটি ভাগে বিভক্ত এবং এটির সম্মুখে ছিল বিশাল রাজকীয় বাগান, ৫টি নৌকার ঘাট, ঘোড়াগাড়ির রাস্তা। তো এখনও তার অনেক কিছু দেখার মতো অবশিষ্ট আছে। তো আমরা পুরনো ঢাকার ইতিহাসটিকে এবং হাভেলির ইতিহাসটিকে একটি ভিন্ন ধার্মিকভাবে আমরা উপস্থাপন করে থাকি। এখানে অনেক ভিজিটর আসেন, তারা এখানে কাজী হাভেলি ঘুরে ঘুরে দেখেন। তারা দেখেন বিভিন্ন ঘর কীভাবে ব্যবহার হতো, রইসদের বৈঠকখানাটি ঘুরে ঘুরে তারা দেখেন এবং দোতলার রইসদের বৈঠকখানা, কিতাবখানা ইত্যাদি ঘুরে ঘুরে দেখেন। বিভিন্ন জায়গায় তারা ছবি তুলেন এবং বিভিন্ন জায়গায় ওয়ালে ওয়ালে ইতিহাসগুলোকে টাঙিয়ে রাখা হয়েছে। এই ইতিহাসগুলো ঘুরে ঘুরে দেখেন। পুরনো আর্টিফ্যাক্ট যেগুলো আছে, বিভিন্ন আলমারি, ফার্নিচার, ২০০ বছরের পুরনো খাট, বিভিন্ন নকশাময় পালং, সব কিছু তারা ঘুরে ঘুরে দেখেন আর ছবি তোলেন। আর তারা পুরনো কাগজপত্র, দলিলপত্র তারা দেখেন। বাসার সম্মুখে বিশাল সম্মুখে জায়গা রয়েছে, সেই জায়গাগুলিতে বিভিন্ন জায়গায় তারা ঘুরেন, ছবি তুলেন। বিভিন্ন ঐতিহাসিক দলিলপত্র তাদের কাছে উপস্থাপন করা হয়, ঐতিহাসিক ছবি তাদেরকে দেখানো হয়। তারপরে বিভিন্ন আর্টিফ্যাক্ট দেখানো হয়, যে বিভিন্ন পুরনো ২০০ বছর আগের তৈজসপত্র, তারপরে নকশাময় ব্যবহার্য জিনিসপত্র, গ্রামোফোন ইত্যাদি ইত্যাদি তাদেরকে দেখানো হয়। তারা এগুলো দেখেন এবং আমাদেরকে পুরনো ঢাকা এবং কাজীবাড়ির ইতিহাস সম্বন্ধে অনেক প্রশ্ন জিজ্ঞেস করেন। আমরা যথাসম্ভব আমরা সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি এবং পুরনো ঢাকার ইতিহাসগুলোকে তাদের সামনে ভিন্ন ধার্মিকভাবে এভাবে উপস্থাপন করে থাকি। আর এছাড়াও থাকে পুরনো ঢাকায় আসা অতিথিদের জন্য ঐতিহ্যবাহী খানাদানা। এর মধ্যে থাকে জাফরান, ঘি, বাদাম দিয়ে শাহীভাবে তৈরি করা শাহী পোলাও, বাদাম বাটা দিয়ে করা বিভিন্ন উপকরণ দিয়ে করা শাহী রোস্ট, রুই মাছের ভাজা, গরুর কাটা মশলার গরুর গোশের রান্না, চিংড়ি মাছের মালাইকারি, খাসির ঐতিহ্যবাহী এলাচি এবং এর সাথে থাকে জর্দা, ফিরনি, ডিমের কোরমা, চপ, শাহী চপ এবং বোরহানি। তো তারা এগুলো উপভোগ করেন এই খাবার-দাবার এবং তারা এবং পুরো বাসাটিকে তারা ঘুরে ঘুরে দেখেন, বিভিন্ন জায়গায় ছবি তোলেন। তো আপনারও দাওয়াত থাকলো কাজীবাড়িতে, আপনারা আসবেন, দেখে যাবেন পুরনো ঢাকার ইতিহাস, ঐতিহ্য, হাভেলির গল্প।